নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে ডাল, ছোলা, মটর ইত্যাদি নিয়ে আসেন, কারুর বাড়িতে অনেক দিন পড়ে থাকতে থাকতে সেগুলি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হয়, পোকা ধরে যায়। সেগুলো আমরা ব্যবহার করতে হয়তো পারি না, সেগুলিকে আমরা কি করি না ফেলে দিই। কিন্তু বন্ধুরা, সেই সব জিনিসেরও যে অনেক গুণাগুণ রয়েছে সেগুলো আমরা জানি না। আর সেগুলোকে আমরা যদি আমাদের বাগানের কাজে ব্যবহার করি, তার যে কি উপকারিতা সেটাও হয়তো অনেকে আমরা জানি না। তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আপনাদের খুবই উপকারে লাগবে। তাই ভিডিওটি পুরোটি দেখবেন। বন্ধুরা, এই দেখুন ছোলা, চানা যেটা বলি, এর মধ্যে আমার কয়েকদিন আগেই নিয়ে আসছিল আমার স্বামী। সেটির ভেতরে এরকম পোকা হয়ে গেছে বন্ধুরা। দোকানদার বুঝতে পারেনি, অনেকদিন পড়ে থাকা চানা দিয়ে ফেলেছে। ভিজিয়ে ফেলেছি তাই ফেরত দিতে পারিনি। কিন্তু এখন এটাকে কি করব, ফেলে দেব না বন্ধুরা, এটা ফেলবো না। এটিকে আমি কি করেছি, এরকম পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা, এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এই পেস্ট করাটাকে আমি কি করব না, এই বালতি দেখুন বন্ধুরা, এই বালতিতে রয়েছে জল, এই জল আর এই রয়েছে গুড়। এই তিনটি জিনিস দিয়ে আমি তৈরি করব গাছের জন্য একটি উৎকৃষ্ট সার। বন্ধুরা, আমরা এই ছোলাকে কেন গাছে দেব, কি আছে এর মধ্যে যে আমরা এই গাছে দিলে আমাদের গাছ এত কিছু হবে? হ্যাঁ বন্ধুরা, এই কাবলি ছোলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ও প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন থাকে, যা আমাদের এই গাছের ফল, ফুল, সবজি সবকিছুকেই সুন্দরভাবে সমৃদ্ধ করতে সাহায্য করবে বন্ধুরা। তাই আপনারাও যখন আপনাদের বাড়িতে এইরকম কোনো মটর বা ছোলা বা এরকম চানা ডাল নষ্ট হয়ে যাবে, সেগুলিকে ফেলবেন না। সেগুলিকে এরকম ভাবে ভিজিয়ে একটু পেস্ট বানিয়ে গুড় দিয়ে ফার্মেন্ট করে নেবেন একটি বালতিতে। আমি দেখাচ্ছি বন্ধুরা, আমার ভিডিওটা আমি যেহেতু একাই করছি তাই এইখানে আমি এটি ঢেলে দিলাম। আর এইখানে আমি হাত দিয়েই তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন দিয়েই তুলে নিচ্ছি এই গুড় দিয়ে এবার আমি এটিকে ভালো করে, পারলে আমরা হাতও ব্যবহার করে এটিকে সুন্দরভাবে গুলিয়ে দেব বন্ধুরা। দেখুন যেন একটি ঘোল হয়ে গেছে, ঘোল, দইয়ের ঘোলের মতো হয়ে গেছে। দেখুন কিছু কিছু ডাল রয়ে গেছে এখনো, মানে ভালো করে পেস্ট হয়নি, কোনো অসুবিধা নেই। ওটা যখন এটার মধ্যে ডিকম্পোস্ট হয়ে যাবে, ফার্মেন্ট হয়ে যাবে, তখন কিন্তু এটি একটি উৎকৃষ্ট সারে পরিণত হবে বন্ধুরা। এইভাবে কিন্তু আমরা আমাদের গাছের জন্য এই ফেলে দেওয়া চানা ডালকে কিন্তু অনায়াসেই কাজে লাগিয়ে দিতে পারি। তাই আপনারাও আপনাদের বাড়িতে যখন চানা ডাল আসবে, তখন যদি কোনোভাবে এরকম কালো কালো পোকা দেখেন, সেগুলো খাতে তো পারবেন না। তার মধ্যে যে লার্ভা ডিম পেড়ে দেয় বন্ধুরা, দেখুন এর মধ্যে লার্ভা ডিম পেড়ে দেয়, যার ফলে কি হয়, ওগুলো আমরা খেতে পারি না। ওটা একটা বাজে গন্ধ এবং ঘৃণা ভাব আসে। সেই জন্য এগুলোকে ফেলবেন না, এইগুলোকে এইরকম ভাবে ফার্মেন্ট করে গাছের মধ্যে প্রয়োগ করবেন বন্ধুরা। এই জিনিসটিকে তরল, এই যে আমি সারটি বললাম, এই সারটিকে তৈরি করে অন্তত 4 থেকে 5 দিন আপনারা একটি ছায়াযুক্ত স্থানে ঢাকা দিয়ে রেখে দেবেন এবং সেখানে রাখার পর যখন এটি গাঁজলে যাবে, তারপর এটিকে 1:10 রেশিওতে আপনারা আপনাদের গাছে গোড়ায় দিবেন। আর যদি আপনারা ফলিয়ার স্প্রে করেন, ফলিয়ার স্প্রেতে কিন্তু আরো দ্রুত কার্যকারী হবে। আমরা অ্যাপসম সল্ট কিনি, কিন্তু জৈব অ্যাপসম সল্ট হিসাবে কিন্তু আমরা চানা ডালকে অবশ্যই ব্যবহার করতে পারি। যেহেতু চানা ডালের দাম প্রচুর, তাই এইগুলোকে আমরা ব্যবহার করি না। যখন আমাদের ওয়েস্টেজ হিসাবে পাওয়া যায়, সেটিকে ব্যবহার করতে মন্দ কি। তাই যখন আপনারা এটা ফলিয়ার স্প্রে করবেন, তখন এটিকে আপনারা 1:2 না, তখন 100 ml এর আধ ml, মানে আপনার 50 ml আপনারা নেবেন, 1 লিটার জলে মিশিয়ে ভালো করে ফলিয়ার স্প্রে করে দেবেন এবং দেখবেন যেন 6 ঘন্টা পর্যন্ত গাছটি ওই ফলিয়ার স্প্রে করা অবস্থায় থাকে।
বৃষ্টির জলে যেন না ধুয়ে যায়, এমন ভাবে স্প্রে করবেন যেন সেদিন যেন রৌদ্রোজ্জ্বল দিন থাকে। বিকেলের পরে স্প্রে করবেন বা খুব ভোরে স্প্রে করবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয়, আপনাদের যদি কোনো মনে হয় যে এখানে কোনো তথ্যমূলক বিষয় রয়েছে যা আপনাদের উপকারে লাগবে, তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।